الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বেশিক্ষণ সময় নিব না, খুব সংক্ষেপে ছেড়ে দিব। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এই ভোর পর্যন্ত নির্ঘুম রাত্রি শেষে আল্লাহ যাদেরকে একটা রাত তার মহব্বতে জেগে থাকার তৌফিক দিয়েছেন, এটা অনেক বড় শুকরিয়ার ব্যাপার। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। وقال تعالى إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم। যারা আবরার পুণ্যবান ব্যক্তি তারা নাইমে অবস্থান করবে, আর যারা ফুজ্জার পাপী তারা জাহিমে অবস্থান করবে। আল্লাহর এ দুটো জায়গা অবধারিত। মানুষের মধ্যে এই দুই ধরনের মানুষই আছে। আমাদের দেশে, আমাদের সমাজে চলার পথে, রাস্তাঘাটে যেখান দিয়ে হাঁটছি, কেউ ফুজ্জার কেউ আবরার। দেখুন, আল্লাহ আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, উদ্দেশ্য আছে তো আল্লাহর? নাকি আপনি যা করছেন, যেভাবে জীবন চালাচ্ছেন, এটা আপনার উদ্দেশ্য? বস্তুত আপনি যা করছেন সেটা আপনার উদ্দেশ্যকে আপনি সাধন করছেন। আমরা আমাদের উদ্দেশ্যের পিছনেই ছুটে বেড়াচ্ছি, যে যা করছি আমাদের উদ্দেশ্যকে সাধন করে যাচ্ছি। ওই মানুষই সার্থক। ওই মানুষই সফল হবে। আল্লাহ তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, মানুষ যখন সেই দায়িত্বকে সম্পাদন করে, তখন ওই মানুষ সফলতার পথে এগিয়ে যায়। একটা জিনিস খেয়াল করবেন,
আল্লাহ এক এক মানুষকে এক এক রকম কোয়ালিটি দিয়েছে পৃথিবীতে। সবার দ্বারা সব কাজ হয় না, এক একজনকে এক এক কাজে দক্ষ করে আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে তার যে কাজের দক্ষতা আল্লাহ তাকে দিয়েছে, ওই দক্ষতাকে সঠিক কাজে ব্যবহার করা। সে যদি ব্যবহার করতে পারে অবশ্যই ওই ব্যক্তি সফলতার মুখ দেখবে। আর এটাই হচ্ছে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। কি ব্যাপারটা বুঝছেন কিনা? কাজেই যারা এই উদ্দেশ্যকে সাধন করতে পারলেন, সফল করতে পারলেন, মনে রাখবেন ইহকালীন পরকালীন উভয় জীবন তাদের জন্য সার্থক। এই যে আজকে আপনারা ইবাদত বন্দেগী করলেন, আল্লাহ তৌফিক না দিলে পারতেন না। দ্বিতীয়ত আপনার ইচ্ছা না থাকলেও হতো না। চেষ্টা করলেন, আল্লাহর বন্দিগিকে, আল্লাহর বন্দিগির দ্বারা একটি রাতকে অতিবাহিত করলেন, এটি একটি নিয়ামত। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সর্বমুহূর্তে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, যে অবস্থা আমাদের মধ্যে বিরাজমান, আল্লাহ যেন এই অবস্থাগুলোকে ঠিক করে দেয়। করোনা পরিস্থিতি, জীবনযাত্রার অবস্থা, সব কিছুকে যেন আল্লাহ কল্যাণের দিকে, মঙ্গলের দিকে আল্লাহ যেন নিয়ে যায়। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان
وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت يا الله يا رحمن يا مالك আল্লাহ আমরা আজকে তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। উপস্থিত অনুপস্থিত সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ অভাবগ্রস্তকে তুমি অভাব মুক্ত করে দাও। আমাদের সবার জীবনে তোমার রহমত এবং বরকত দ্বারা তুমি পরিপূর্ণ করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দাও। দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.